পটুয়াখালীর বিভিন্ন সবজি ক্ষেতে প্রায় দেখা যায় কৃষকদের নির্বিচারে কীটনাশক প্রয়োগ। অনেকেই কৃষি অফিসারের পরামর্শ ছাড়াই নিজেদের মতো করে ব্যবহার করছেন বিভিন্ন রাসায়নিক। অজান্তেই সেই বিষ মিশে যাচ্ছে ফসল ও খাদ্যে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত কীটনাশক উপকারী পোকা ও মৌমাছি ধ্বংস করে, যারা পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে গিয়ে উল্টো ফলন কমে যাচ্ছে। মাছি পোকা, তারপর হলো বল্লা পোকারা ফল ছিদ্র করে, এজন্য ফাতে অনেক উপকার করে। এই কৃষক আসলে সপ্তাহ অন্তত একবার করে তারা মাছি পোকা দমনের জন্য স্প্রে করতো। এখন তাদের আসলে এই সপ্তাহে একদিনও স্প্রে করা লাগতেছে না, এবং তারা টাকা ওই যে কীটনাশক কম স্প্রে করার কারণে তাদের টাকাও বাঁচে যাইতেছে। হলুদ কাঠ দেওয়ানো অনেক উপকারী জানান স্যার। আপনার এই মাছি পোকা, আপনার আবার ভোর পোকা, আপনার আবার বল্লা পোকা, এগুলো অনেক মারা গেছে ওই হলুদ কাঠে লাগিয়া। আবার এগুলো খুব সুপাইতেছে, আমার তরমুজ এগুলো সব নষ্ট করে, দেওয়ার পর আর নষ্ট হয় না। এই বাস্তবতায় এগিয়ে এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন অনেক ক্ষেতে গাছের মাঝে ঝুলছে আঠালো হলুদ ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ। হলুদ ফাঁদ ক্ষতিকর পোকাকে আকৃষ্ট করে আটকে ফেলে, আর সেক্স ফেরোমন ফাঁদ নির্দিষ্ট পোকার প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি চাষিরা করছেন হাতে পরাগায়ন। এতে ফলন বাড়ছে, কমছে কীটনাশকের প্রয়োজন, উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি। যখন এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল পর্যাপ্ত পরিমাণে চলে আসে, তখন মাঠে পর্যাপ্ত সেই পোকামাকড় বা মৌমাছি উপকারী পোকাটা আসে না আসার কারণে এই বিষমুক্ত রাখার জন্য এই আমরা হাত পরাগায়নের পরামর্শ দিয়ে থাকি। পরিবেশ বান্ধব পদ্ধতিতে পোকা দমনের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এতে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি নিরাপদ খাদ্য নিশ্চিত হচ্ছে। কৃষকদের আমরা বিষমুক্ত রাখার জন্য হলুদ আঠালো ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ এটা ব্যবহারের পরামর্শ দিচ্ছি, এবং কৃষকরা এটা বেশ ব্যবহার করে বেশ লাভবান হচ্ছেন। তাদের উৎপাদন খরচ কমে যাচ্ছে, ওভারঅল তাদের উৎপাদন খরচ কমে যাওয়ার কারণে তারা বেশি লাভবান হচ্ছেন। এবং এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করছি, কৃষকদের দেখা থাকি, আমাদের এই প্রদর্শনী কৃষক দেখা থাকি অন্য অনেক কৃষকরাও এই হলুদ আঠালো ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ তারা ব্যবহার করতেছে। টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হলে রাসায়নিক নির্ভরতা কমিয়ে জৈব ও প্রাকৃতিক পদ্ধতির দিকে ঝুঁকতেই হবে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।